WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট, আগের রিক্রুটমেন্টে সেখানে মেনশন করা ছিল যে অ্যাডিশনাল বা অপশনাল সাবজেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে, অ্যাড করে পার্সেন্টেজ বের করতে হবে। তো অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করার জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের মার্কস রিলেটেড যে অ্যাডিশনাল বা তোমাদের যে অপশনাল সাবজেক্ট রয়েছে সেটা অ্যাড হবে কি না আজকের ভিডিওতে ডিটেলে ডিসকাস করব। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা ইন্টারেস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে গতবারের রিক্রুটমেন্ট, মানে হচ্ছে 2022-এর যে লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটার নোটিশটা, ঠিক আছে, মানে সেটার পিডিএফটা। তো এখানে মেনশন করা আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছিলে, তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব। তার আগে একটা কথা তোমাদের বলে রাখি যে তোমাদের WBHRB রিক্রুটমেন্টের অ্যাকচুয়ালি যে এক্সাম হবে নাকি ইন্টারভিউ হবে সেটা নিয়ে অনেকেই কমেন্ট করছো, ঠিক আছে। তো সেটা এখনো পর্যন্ত কেউই বলতে পারবে না যে এক্সাম হবে নাকি যেরকম মেরিট বেসিসে তোমাদের রিক্রুট করা হয় সেরকম হবে। তাই আমি কিন্তু তোমাদের এক্সাম হলেও এক্সামের কিছু সুবিধা এবং অসুবিধা এবং তার সাথে সাথে যে ইন্টারভিউ হবে, মানে তোমাদের যদি WBHRB স্টাফ নার্সের রিক্রুটমেন্ট করার টাইমে এক্সাম হয়, শুধু যে এক্সাম হবে সেটা নয়, সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও রয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা যারা দেখোনি, স্কিপ করে গেছো, তারা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো এক্সাম হলেও কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, এটা তোমরা সব সময় মাথায় রাখবে যে শুধু এক্সাম হলো, রিটেন এক্সাম তোমরা দিয়ে দিলে আর রিক্রুট করা হলো সেরকমটা কিন্তু হবে না। এক্সামের সাথে সাথে তোমাদের ইন্টারভিউ হবে, তাই ইন্টারভিউর জন্য যেরকম প্রিপারেশন তোমরা নিচ্ছ সেরকম প্রিপারেশন নিতে হবে, বাট এক্সাম হলে কিন্তু তোমাদের আরও ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো সেটা যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় বা কোনো নোটিশ পাবলিশড হয়, অবশ্যই তোমাদেরকে আগের থেকে জানিয়ে দেওয়া হবে বা আগের থেকে সতর্ক করে দেওয়া হবে যাতে তোমরা ঠিকমতো প্রিপারেশন নিতে পারো। সেটা গেল। এরপর হচ্ছে তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের অপশনাল বা হচ্ছে ফোর্থ সাবজেক্ট যেটা রয়েছে সেটা অ্যাড হবে কিনা বা অ্যাডিশনাল সাবজেক্ট অ্যাড হবে কিনা। তো এখানে দেখো, আগের বার রিক্রুটমেন্টে যেটা হয়েছিল সেটা কিন্তু অ্যাড হয়েছিল। এখানে স্পষ্ট করে ক্লিয়ারলি তোমাদের দেখো মেনশন করা রয়েছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেইনড ইন সেকেন্ডারি এক্সামিনেশন অ্যান্ড ফিল আপ দ্য টোটাল মার্কস all subjects including elective or additional subjects shown in the mark sheet in the space for marks obtained, whereas in the space full marks, total full marks, all subjects full marks including full marks of elective or additional subjects shown in the mark sheet of secondary examination needed to be filled in। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে অপশনাল সাবজেক্ট ছিল সেটাও কিন্তু তোমাদের অ্যাড করতে বলা হয়েছে। মানে ধরো মাধ্যমিকে টোটাল এক্সাম হয় হচ্ছে 7টা সাবজেক্ট থাকে, 700 নাম্বারের হয়, সেটার পার্সেন্টেজটাই কিন্তু গ্র্যান্ড টোটাল বলে যেটা থাকে সেটাই হচ্ছে টোটাল নাম্বার, এবং তার পার্সেন্টেজ তোমরা বের করে পার্সেন্টেজটা দাও। বাট এরকম যদি থাকে তাহলে কিন্তু তোমাদের যে অপশনাল বা ইলেকটিভ সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে
দেখবে মাধ্যমিকেও কিন্তু থাকে সবার, তো সেটারও অ্যাড করতে হবে, মানে টোটাল 700, তারপর সেটা হচ্ছে 100 নাম্বারের, তাহলে টোটাল 800-র মধ্যে তোমার কত মার্কস হচ্ছে এবং তার পার্সেন্টেজটা তোমাদের লিখতে হবে। সেটা কিন্তু তোমার যে আগের পার্সেন্টেজ, মানে উইদাউট ইলেকটিভ অর অপশনাল সাবজেক্ট যেটা রয়েছে বা অ্যাডিশনাল সাবজেক্ট, সেটা যদি বাদ দিয়ে তোমার পার্সেন্টেজ হয় সেটা কিন্তু বেশি হবে, বাট সেটা অ্যাড করলে কিন্তু পার্সেন্টেজ অনেকেরই কিছুটা কমে, যদি মার্কসটা কম থাকে তাহলে কিন্তু একটু কমে যায়। তো মাধ্যমিকের ক্ষেত্রে অতটা প্রবলেম হবে না, বাট এইচএসে যাদের ফোর্থ সাবজেক্ট রয়েছে, অনেকেই ফোর্থ সাবজেক্টে মানে ঠিকমতো মনোযোগ দিয়ে পড়াশোনা করে না, যেহেতু ফোর্থ সাবজেক্ট কোনো দিনই অ্যাড হয় না, তো সেদিক থেকে যাদের কম মার্কস থাকে তাদের কিন্তু এইচএসের আসল যে পার্সেন্টেজটা সেটা কিন্তু একটু কমে যায়। তো এখানে দেখো হায়ার সেকেন্ডারিরও সেরকমভাবে লেখা রয়েছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন্ড in higher secondary examination and fill up the total marks all subjects including elective or additional subjects shown in the mark sheet in the space for marks obtained, whereas in the space full marks total full marks all subjects full marks including full marks of elective or additional subject। ঠিক আছে, তোমাদের মার্কশিটে অর্থাৎ দেখবে টোটাল এক্সাম হয়েছে ধরো 5টা সাবজেক্ট 500-র মধ্যে, বাট যে অপশনাল সাবজেক্টটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের অ্যাড করতে হবে এবং সেটার পার্সেন্টেজ করতে হবে, সেটাই কিন্তু সেই পার্সেন্টেজটা মেনশন করতে হবে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে। সেমভাবে হচ্ছে তোমাদের জিএনএমের যে 3টে ইয়ারের মার্কস দেখবে 1600-র মধ্যে হচ্ছে, সেটা কিন্তু 1600 হবে না, 1800 হবে। থার্ড ইয়ারটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ইন্টারনেট সাবজেক্টগুলো রয়েছে, ঠিক আছে, ইন্টারনেট যে সাবজেক্টগুলো রয়েছে সেই ইন্টার্নশিপের সাবজেক্টগুলো 200 নাম্বারের হয়ে থাকে, সেটা কিন্তু অ্যাড হবে, অর্থাৎ টোটাল 16 আর 2 1800, তাহলে 1800-র মধ্যে তোমার যে পার্সেন্টেজটা হবে সেটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল নাম্বার। ঠিক আছে, সেই পার্সেন্টেজ করে কিন্তু তোমরা একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে সেটা তোমাদের জানিয়েছি, তো সেইভাবে কিন্তু করবে। ঠিক আছে, তো সেটা হলে কিছু কিছু জনের নাম্বার একটু কমবে, কিছু কিছু জনের আবার বাড়তেও পারে, এইরকমভাবে কিন্তু হবে। আর যারা আদার স্টেট থেকে পাস আউট তাদের মেবি 1800 প্লাস আরও 200 অ্যাড হয়, এরকম কিছু হয়, বাট সেটা আমি তোমরা সেরকমভাবে দেখে নেবে যে আদার যারা কর্ণাটক বোর্ড বা আদার স্টেট থেকে পাস আউট তাদের কীরকমভাবে হচ্ছে। মনে রাখবে যে তোমাদের যে অপশনাল সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু অ্যাড হবে, অ্যাড হয়ে তোমার যে টোটাল নাম্বার এবং তার পার্সেন্টেজটা কিন্তু তোমাকে দিতে হবে। তো সেইভাবেই কিন্তু তোমরা একাডেমিক মার্কস ক্যালকুলেট করবে এবং আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যে অ্যাডিশনাল বা অপশনাল সাবজেক্ট কোনটা এবং সেটা অ্যাড হলে কি কি হতে পারে। ঠিক আছে, কারোর নাম্বার বাড়তে পারে, যদি কারোর অপশনাল সাবজেক্টে অনেক বেশি নাম্বার থাকে তাহলে তার পার্সেন্টেজটা বাড়বে, যদি কারোর অনেক কম থাকে তাহলে তার পার্সেন্টেজটা কিন্তু কমবে। মানে এদিকে হয়তো পার্সেন্টেজ তার বেশি ছিল, বাট যেহেতু অপশনাল সাবজেক্ট অ্যাড হয়েছে তাহলে দেখা যাবে যে তার পার্সেন্টেজ একটু কম হবে। তো এটা কিন্তু গতবারের রিক্রুটমেন্টে, মানে গতবারের এইরকম মেনশন করা ছিল, এটা কিন্তু গতবার থেকে স্টার্ট হয়েছে, বাট এবার কি হবে সেটা কেউ জানে না। যদি হয়, মানে যদি তোমাদের মেরিট বেসিসে রিক্রুটমেন্ট করা হয় তাহলে কিন্তু এই অপশনটা হতে পারে, মানে এটা মেনশন থাকলে তোমাদের কিন্তু সেইভাবেই ক্যালকুলেট করতে হবে। তো তোমাদের আমি বলবো তোমরা যারা একাডেমিক মার্কস ক্যালকুলেট করছো তোমরা দুভাবেই করে রাখবে। ঠিক আছে, অপশনাল সাবজেক্ট অ্যাড করেও করে রাখবে, আর হচ্ছে উইদাউট অপশনাল সাবজেক্ট তোমরা কিন্তু মার্কস ক্যালকুলেট করে রাখবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। নেক্সট আমি তোমাদের আরেকটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো, তোমাদের আমি ভালো করেই ক্যাটাগরি ওয়াইজ সিটগুলো বুঝিয়ে দিয়েছি, তারপরেও তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে ইডব্লিউএস এর সিট কোথায়। ঠিক আছে, ইডব্লিউএস এর সিট কত থাকে, এরকম অনেকেই কমেন্ট করছো। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই ইডব্লিউএস এর ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো। থ্যাংক ইউ।